ফরিদপুরের সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন পয়েন্টে তৃতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। এই বিষয়ে আরও জানাতে ফরিদপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস.এম. মাসুদুর রহমান। মাসুদুর রহমান, সকাল থেকেই কিন্তু বিক্ষোভ চলছে, মহাসড়কের অবস্থা কি এবং আইনশৃঙ্খলা বাহিনী কি বলছে? সকাল ৮টা ৯টা বিভিন্ন স্থানে বিভিন্ন সময় গাছের গুড়ি ফেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী এবং হামিরদী দুই ইউনিয়নের বাসিন্দারা এই বিক্ষোভ এবং অবরোধে নেমেছে। গতকালকে ১১ ঘন্টা মহাসড়ক অবরোধের পরে সাময়িক স্থগিত পরে আজকে সকাল থেকে আবার তারা এই মহাসড়ক অবরোধ করে, যে কারণে দক্ষিণ পশ্চিম অঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার ভাঙ্গা উপজেলার যে আলগী এবং হামিরদী ইউনিয়নের পুনর্বিন্যাসের দাবিতে তারা মহাসড়ক অবরোধ করেছে, যে কারণে শত শত পণ্যবাহী ট্রাক, বিশেষ করে পণ্যবাহী ট্রাক যানজটে পড়েছে এবং ভোগান্তিতে পড়েছে। আর যাত্রীবাহী বাসগুলো তারা বিকল্প কোনো পথে তারা সেই পথে তারা যাতায়াত করছে, কিন্তু পণ্যবাহী ট্রাকগুলো আটকে পড়েছে। আর পাশাপাশি এই যে দুইটি ইউনিয়নকে অন্য একটি আসন ফরিদপুর ২ আসনের সাথে সংযুক্ত করার জন্য, সালতা এবং নগরকান্দা, সেই আসনে সংযুক্ত করার জন্য স্থানীয়দের দাবি, এবং তারা বলছে যে তাদের এই ভাঙ্গা পৌরসভা সংলগ্ন দুটি ইউনিয়ন যেখানে ৩০ কিলো দিয়ে তাদের অন্য একটি আসনে সংযুক্ত করায় নানা ধরনের ভোগান্তি এবং বিড়ম্বনার শিকার হবে, যে কারণে তারা কোনোভাবে এই আসন যে সংযুক্ত করা এটা তারা মানতে পারে না। এটা পুনর্বিন্যাস করে আবার পুনরায় যেন বহাল রাখে, সেই জন্য তারা সরকার এবং নির্বাচন কমিশনের কাছে তারা দাবি জানিয়েছেন, দৃষ্টি আকর্ষণ করছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখবে বলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা আমাদের জানিয়েছেন। পাশাপাশি প্রশাসনকে দেখেছি তারা যাতে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এবং জানমালের যাতে কোনো ক্ষতি না হয় এজন্য প্রশাসন তৎপর আছে। তারা মাঠে তাদেরকে শান্ত করার চেষ্টা করার বিষয়টা আমরা লক্ষ্য না হলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ পাশাপাশি সেনাবাহিনীও উপজেলায় অবস্থান করছে বলে আমরা দেখেছি। আমাদের ফরিদপুরের এই আজকে দ্বিতীয় দিনের তৃতীয় দফায় আজকে এই মহাসড়ক অবরোধ চলছে। এখন এই কতক্ষণ এই অবরোধ চলবে এটা এখনো নির্দিষ্ট করে বলা সম্ভব হয়নি, কারণ গতকালকে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা অবরোধ রেখেছে। পরবর্তীতে রাত্রিকালীন সময় নিরাপত্তা এবং দুর্ভোগের কথা চিন্তা করে তারা সাময়িক অবরোধটা প্রত্যাহার করে। আমরা দেখতে পেয়েছি এখান থেকে এই যে ফরিদপুরে ভাঙ্গা চৌরাস্তায়, সেখানে থেকে আশপাশে প্রায় ১০ কিলোমিটার এলাকায় শত শত যানবাহনের জট সৃষ্টি হয়েছে, তারা ভোগান্তিতে পড়েছে। পাশাপাশি অনেক যাত্রী যারা খুব নিতান্ত প্রয়োজনে এই সড়কে যাতায়াত করতে এসে তারা এখন আটকা পড়ায় তারা ছোট ছোট যানবাহনে তারা এই এলাকাটা ছেড়ে অন্য তার নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। আমরা তাদের দাবি যে এই যে ফরিদপুরের ৪ আসন ভাঙ্গা, সদরপুর, চরভদ্রেশ্বর ৩টি আসনের ৩টি উপজেলা মিলে এই যে ফরিদপুর ৪ আসন, সেখান থেকে ভাঙ্গা উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়ন কেটে আরেকটি উপজেলার সাথে সংযুক্ত করার কারণে তারা একদিকে বৈষম্য শিকার হবে, হয়রানির শিকার হবে, যে কারণে তারা কোনোভাবে এই তাদের এই যে সিইসির সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন। তারা রাষ্ট্রের যে তারা সিইসি বরাবর এবং তত্ত্বাবধায়ক সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন এবং ইউনূস সাহেবের কাছে তারা দাবি জানিয়েছেন তারা এই দুটি ইউনিয়ন যেন তাদের পুনর্বহাল করা হয়। এই ছিল ফরিদপুরের অবরোধের সর্বশেষ তথ্য। ভাঙ্গা উপজেলায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা এবং এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী মাসুদুর রহমান।